স্রষ্টার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাও একটি এবাদত। আমি যে আত্মার সাথে কথা বলবো, আত্মার ভাষার শব্দে নয়, বরং অনুভবে। যখন বাহিরের জগতের কোলাহল দমে যাবে, তখনই ভেতরের নীরবতা তার সাথে কথা বলাতে শুরু করবে। কার সাথে? আত্মার সাথে নীরব নিভৃতে কথা বলবে। আপনাকেই খুঁজে বের করতে হবে নির্জনতা স্থান, নিরিবিলি স্থান, যেখানে কোলাহল নেই, কোলাহল মুক্ত জায়গা। আত্মা কখনো ভিড় বা কোলাহলের মধ্যে কথা বলবে না। আত্মার কথা শুনতে হলে প্রথমে আপনাকে করতে হবে বাহিরের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে করবেন? প্রতিদিন 15 থেকে 20 মিনিট প্রথম একটি সময় বেছে নেবেন, যখন কেউ আপনাকে বিরক্ত করবে না। সেই সময়টা আপনাকে বেছে নিতে হবে। মেরুদণ্ড সোজা করে বসুন, এরপর চোখ দুটো বন্ধ করুন। প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি বাহিরের শব্দ শুনবেন না। তারপর আপনার কাজ হলো ধীরে ধীরে নিজের যে শ্বাস ওঠানামা করছেন, নিজের শ্বাসের দিকে মনোযোগী হবেন। আপনার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, শ্বাস নেওয়া এবং ছাড়া, এই দুইয়েই হলো আত্মার দরজা। প্রথমেই আপনার এই দরজায় এসে করা নাড়বে। হ্যাঁ, আপনাকেই করতে হবে অবজারভেশন। আমাদের চিন্তা আবেগের সাথে মিশে যেতে হবে। আমার সাথে কথা বলতে হলে বা আত্মার সাথে কথা বলতে হলে নিজেকে আলাদা রাখতে হবে। সাধনের পথে নিজেকে নিয়োজিত রাখতে হবে। নিজের চিন্তাকে দূরে থেকে দেখানো এক প্রকার ভজন সাধন। আপনাকে মনে রাখতে হবে আপনি কাজে ব্যস্ত বা কোনো এক নদীর পাড়ে বসে আছেন। তখনই আপনার চিন্তাগুলো নৌকার মতন ভেসে যাচ্ছে। সেই মুহূর্তে নিজেকে চিন্তার দর্শন হতে পারবেন। তখনই নিজে থেকেই বুঝতে পারবেন আপনি আসলেই ওই চিন্তাগুলো নন। আপনি তার চেয়েও গভীর কিছু। সেই গভীর সত্তাই হলো আপনার আত্মা। আত্মার সাথে কথা বলা মানেই হলো নিজেকে সৎ প্রশ্ন করা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলাই এ সাধনার একটি শক্তিশালী অংশ। আত্মার সাথে কিভাবে কথা বলবে? মনে মনে জিজ্ঞাসা করো, আমি যা করছি তা কি আমার ভিতরের মানুষটিকে শাস্তি দিচ্ছি? অথবা আমার মনে অস্থিরতা মূল কারণ হলো কি বা কি হতে পারে? আত্মা কিভাবে শুনবে আপনার কথা? আপনি আত্মার কথা শোনার ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু হবে না। ধৈর্য ধরে ধৈর্যের সাথে পথ চলতে হবে। আত্মার সাথে কথা বলার চেষ্টা আপনাকেই করতে হবে। আত্মার প্রশ্ন উত্তর কোনো আকাশমণ্ডলী হতে আসবে না, কিন্তু আপনার মনের ভিতরে এই শব্দটি আসবে বা হঠাৎ উদয় হওয়া বোধ হবে আপনার অন্তরে বা মনের গভীর এক ধরনের স্থির প্রশান্তি হিসাবে। সৃজনশীলতা ও প্রাকৃতির সান্নিধ্য পেতে হলে অনেক সময় কবিতা, গান বা ডায়েরি লেখা আত্মার সাথে কথোপকথনের শ্রেষ্ঠ মাধ্যম হয়ে ওঠে। তুমি যেহেতু কবিতা ভালোবাসো, তাই কলম
ধরলেই দেখবে তোমার অবচেতন মন বা আত্মা শব্দের মাধ্যমে কথা বলছ। প্রকৃতি, খোলা আকাশের নিচে বা বৃষ্টির শব্দে যখন আমরা মিশে যাই তখন আমাদের অহংকার ছোট হয়ে আসে এবং আত্মার সংযোগ সহজে হয়ে ওঠে। ভজন সাধনের মূল কথা হলো শুদ্ধতা। ঘৃণা, হিংসা বা জাগতিক লোভ যখন মনকে আচ্ছন্ন করে রাখে তখন আত্মার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়। পথটা হচ্ছে এমন: মানুষের প্রতি দয়া, নিজের কাজের প্রতি সততা এবং দিন শেষে পরম করুণাময়ের কাছে নিজেকে সমর্পণ করা এবং অভ্যাসগুলোকে বা আত্মাকে জাগ্রত করে। আত্মা তখন এক ধরনের নূর বা আলোর মতন কাজ করে, যা আপনাকে সঠিক পথ দেখাবে। মনে রাখতে হবে, আত্মার কোনো বাহিরের সত্তা নেই, সে আলাদা করে শুনবে। আপনি আপনার আত্মা। যখন আপনার মন শান্ত হয় তখনই আপনি নিজের আসল পরিচয় খুঁজে পাবেন।